একসময় চীন ছিল দারিদ্র্য, দুর্ভিক্ষ, বিশৃঙ্খল জর্জরিত একটি দেশ। 1940 সালের শেষ দশকে যুদ্ধবিধ্বস্ত চীনের রাস্তায় ক্ষুধার্ত মানুষ, ধ্বংসপ্রাপ্ত শহর আর অনিশ্চিত ভবিষ্যৎ, এটাই ছিল বাস্তবতা। কিন্তু আজ সেই চীন বিশ্বের অন্যতম শক্তিশালী একটি দেশ। প্রশ্ন হলো কিভাবে? 1949 সালে দীর্ঘ গৃহযুদ্ধের পর ক্ষমতায় আসেন মাং সেতু, প্রতিষ্ঠিত হয় গণপ্রজাতন্ত্রী চীন। তার লক্ষ্য ছিল একটি সমাজতান্ত্রিক সমাজ গড়া, কিন্তু বাস্তবতা ছিল ভয়াবহ। গ্রেট ফিল ফরওয়ার্ড, একটি অর্থনৈতিক বিপ্লবের পরিকল্পনা, পরিণত হয় মানব ইতিহাসের সবচেয়ে বড় দুর্ভিক্ষে। কোটি কোটি মানুষ মারা যায়, দেশ থমকে যায়। তারপর আসে আরেকটি অন্ধকার অধ্যায়, সাংস্কৃতিক বিপ্লব। শিক্ষক, বুদ্ধিজীবী, এমনকি সাধারণ মানুষ, কারোরই রেহাই ছিল না। পুরো জাতি যেন নিজের ভেতরে যুদ্ধ করছিল। চীন তখন পিছিয়ে পড়া এক দেশ, কিন্তু ইতিহাস এখানে থেমে থাকেনি। 1978 সাল, একটি নতুন নাম, দেং শিয়াওপিং। তিনি বুঝেছিলেন শুধু আদর্শ দিয়ে দেশ চলবে না, দরকার বাস্তব অর্থনীতি। তিনি খুলে দেন চীনের দরজা, বিদেশি বিনিয়োগ, শিল্পায়ন, বাজার অর্থনীতি। চীন বদলাতে শুরু করে। গ্রাম থেকে শহরে মানুষের ঢল নাম, কারখানা গড়ে ওঠে। মেড ইন চায়না একটি লেবেল নয়, একটি বিপ্লব হয়ে ওঠে। সস্তা শ্রম, দ্রুত উৎপাদন চীনকে বানিয়ে তোলে বিশ্বের কারখানা। 2001 সালে চীন যোগ দেয় বিশ্ব বাণিজ্যের সংস্থায়। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে চীনের পণ্য, অর্থনীতি বাড়তে থাকে অবিশ্বাস্য গতিতে। আজ চীন শুধু একটি দেশ নয়, একটি শক্তি। উন্নত প্রযুক্তি, মহাকাশ অভিযান, কৃত্রিম বুদ্ধিমত্তা, সব ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে তারা। কিন্তু এই উত্থানের পিছনে রয়েছে কঠিন প্রশ্ন। স্বাধীনতা বনাম উন্নয়ন, মানবাধিকার বনাম রাষ্ট্রের নিয়ন্ত্রণ। চীনের এই গল্প শুধু সাফল্যের গল্প নয়, একটি সংগ্রামের গল্প, পরিবর্তনের গল্প এবং ক্ষমতার গল্প। একটি দেশ যা একসময় ছিল দুর্বল, আজ বিশ্বকে প্রভাবিত করে প্রতিদিন। চীন একটি জাতির উত্থান, যা এখনো শেষ হয়ে যায়নি।